ইনকিলাব 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর তুমি কে আমি কে তুমি কে আমি কে হাদি হাদি নারায়ে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? মুত্তাকিন। এবং আরো মজার কথা হলো, আল্লাহ সেদিন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনো দিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ঈমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা একটা যুবককে ফিরাইবা, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি কে আমি কে তুমি কে আমি কে হাদি হাদি। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। ইনকিলাব 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা একটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা জরুরি যে কম হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, ভালোবাসা নিয়ে শুনতে হয়। কোনো ব্যক্তির জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না।
এতে কিচ্ছু হয় না। আমার কোনো জনপ্রিয়তাও যদি থাকে, এটার দ্বারা আমারও কোনো ফায়দা নাই, শ্রোতাদেরও কোনো ফায়দা নেই। এটা ধোঁকা, এটা একদমই ধোঁকা। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদের তো কাজে এটা দিয়ে কি হবে? আমাদের কাউসার বলতেছে, আমার সাথে আসছে যে আছে যে হুজুর আমি দেখছি আপনি 5 জনের সামনেও বয়ান করছেন, একদম পুরো 2 ঘন্টা 4 জন মানুষের সামনে আমি বয়ান করছি। খালাস, আল্লাহর জন্য বল, কম না বেশি শ্রোতা, এর মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই। আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়। নেকি দরকার, আখিরাত দরকার, সওয়াব দরকার। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি ন্যূনতম কোনো প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না। তাহলে অতএব আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি? এই জন্য ভাই, নওজোয়ান বাবা, প্রত্যেকে ওলামায়ে কেরামের কথার প্রতি মনোযোগী হবেন। এই দুধ বাদাম খাচ্ছেন যারা, এটাও মনোযোগের জন্য ঠিক না। এটা হাসির বিষয়, ফাজলামির বিষয়, এটা বিবেকের বিষয়। আমি বললাম এটা ফাজলামি না। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম বলেন তারা যখন নবীজির সামনে আল্লাহর কথা শুনতেন, মনে হতো যেন ওনাদের শরীরে মাথা নাই। মানে এতটা নীরব নিস্তব্ধ, এতটা মনোযোগী হইতেন যেন মাথা এক বিন্দু নড়ে না। কোন কোন সাহাবা বর্ণনা করছেন, মনে হইতো যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে আইসা পাখি বসছে। আমরা এভাবে নীরব থাকতাম, কোনো নড়াচড়া নেই। ইচ্ছা করলে পাখি এসে বসতে পারত, এতটা মনোযোগ দিতেন। শতভাগ মনোযোগ এবং আন্তরিকতা মানুষ বদলায়। আমার জীবনে আমি এই আল্লাহর দয়ায় কম বেশি যেটুকু ওয়াজের তৌফিক আল্লাহ দিছে, আজ 21 বছর। এই 21 বছরের ভিতরে আমি বহু ছেলে, বহু মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ। মনোযোগী ছিল, কথা শুনছে, ধীরে ধীরে আল্লাহ জিন্দেগি বদলায় গেছে। আর এই অমনোযোগী গাফেল ফালতু মানুষ, এই ফালতুই রয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু অসভ্য অভ্যাস এখনো যায় না, বদ অভ্যাস যায় না, কোনো পরিবর্তন নেই। কেন? কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবার, গ্রহণ করার কোনো মানসিকতাই ছিল না, যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না, বদলায় না। একটা 1 বছরের বাচ্চা, সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে, একটা 1 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে, ছোট্ট ঢিল, বাচ্চাটাই ছোট, ঢিলটাও তো ছোটই হবে। এই একটা ছোট্ট ঢিল মারলো, ওই পানিটা একটু হলো নড়ে। আর এটা কেমন মানুষ, খোদার 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কেমন মানুষ? এটা তো আসলে মানুষ না, এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার। এটা তো কোনো দিল বলতে কিছু না। এই দিল যদি পাথরও হইতো, তাইলেও পাথরের উপরেও যদি কেউ 1 বছর পানি ঢালতো, পাথরটাও নরম হয়ে যেত। 365 দিন খোদার 1 বছরে কোনো দিন ফজরের আযান শোনে না। সে কিসের মানুষের বাচ্চা? এইটা অমানুষ না তো মানুষ? অমানুষটা কি? এটা মানুষরূপী জানোয়ার না তো জানোয়ারটা কি? এই জন্য বললাম মানুষ হয়, ইনসান হয়, আত্ম উপলব্ধি শিখো। এই হুড়াহুড়ি, লাফালাফি, ফালাফালি
মোবাইল, ভিডিও, ছবি, বেডা বেডি, চটপটি, বুট, বাদাম, খেলতাম আশা। এটা পাগল ছাগলের জীবন, মাতাল প্রতিবন্ধীর জীবন। বাবা, জীবনের কোনো আগা নাই, মাথা নাই, রাত নাই, দিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, উচিত অনুচিত বলতে কিছু নাই। যেখানেই মন চাইছে আমার মতো, এখানে বয়স্ক বাবা আছে, চাচা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক বুদ্ধি বিবেচনা বোধ অনেকের ছেলে পেলে তোমাদের মধ্যে নাই। তুমি তোমার মতোই চলতেছ, তোমার চুল, তোমার চেহারা। একজন ভাবা উচিত, একজন আলেম দেখলে কি মনে করবে, একজন বয়স্ক বাবা চাচা দাদারা দেখলে কি মনে করবে, মা চাচিরা দেখলে কি মনে করবে। তোমার মুখের বিশ্রী গালি, মাত্র 14 বছর 16 বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আরেক বন্ধুকে দেয়। কুত্তাও এমন কথা বলে, এটা বন্ধুত্ব হইল? বন্ধু আবার বন্ধুরে গালি দেয়, বন্ধু আবার বন্ধুর ভাষা প্রাপ্তি দেয়, বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে। কিভাবে সম্ভব যদি মানুষ হইত? এজন্য ভাইয়া মনে রাখো, যে যেখান থেকে আসো ভাই, জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ, জীবনের অর্থ শুধু উল্লাস না। জীবন মানে উপভোগ, জীবন মানে লজ্জাস্থান, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, শাহওয়াত, এরই নাম জিন্দেগি। এটা জীবন, এটা কোনো মানুষ। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে। অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য শক্তি, এটা মা, একে দেখা যাবে, এটা আমার বোন, একে দেখার অনুমতি আছে, এটা আমার স্ত্রী, একে দেখার অনুমতি আছে, এটা ভিন নারী, এটা অন্য মহিলা, আমার দেখার অনুমতি নেই। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে। এটা আমার উপার্জনের টাকা, এটা নেওয়া জায়েজ, এটা সুদের টাকা, এটা নেওয়া আমার জন্য জায়েজ না। এই যে পার্থক্য শক্তি, হালাল হারাম, এটা কুকুর, এটা খাওয়া জায়েজ না, এটা ছাগল, এটা গোশত খাওয়া জায়েজ। এই যে পার্থক্য, এইটুকু শক্তি খোদার কসম যার মধ্যে নাই, এই বিবেচনা বোধ, পার্থক্য শক্তি, ও মানুষ জানো, আমি বলব পরে জানোয়ার বল। আরো যদি ভয়ঙ্কর বলতে হয় তো এই আচরণ কুত্তার আচরণ। এই জন্য নিয়ম হলো, বইতে আছে, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়, কুত্তার স্বভাব যেই কোনো ফেলে দেওয়া জিনিস মুখ দেয়। তাহলে তোমরা যারা যেই কোনো নারীকে দেখো, তোমার জন্য এটা হালাল না হারাম তার কোনো বাস বিচার নেই। মুসলমান না কাফের, হিন্দু না বৌদ্ধ, ইহুদি না খ্রিস্টান, এত কিছুর দরকার নাই। আমি সব দেখি, আমি এই স্বভাব কুকুরের কিতাবে আছে, আমরা পড়ছি বাঘের স্বভাব। বাঘ প্রাণীর মধ্যে সে কখনো এমনি ফেলে রাখা গোশত মুখ দেন, জঙ্গলের বাঘ নিজের শিকার করা গোশত ছাড়া সে খায়। এটা তার আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা তার প্রেস্টিজ। এই জন্য আমি এটা কখনোই আহামরি কিছু মনে করি। অনেক ছেলে হইছে, কম হইছে, বেশি হইছে, অনেক মানুষ হইছে, না হইছে, হইলেই কি না হইলেই, হইলেই কি আর না হইলেই কি। আমি তো এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, একজনের কাছে আল্লাহর কথা বললে
সওয়াব হয়। যদি একজনও না থাকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করলেও খোদার কসম সওয়াব হয়। আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ প্রত্যেকেই পৃথক পৃথক লক্ষ্য করো, হিসেব করো, আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, তুমি তোমার লগে হিসাব করো। তাহলে বোঝা গেল, আমি যদি আমাকে নিয়েও বলি, আমি যদি আমার হিসাব করি, আজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি কয়টা, জামাতে পড়ি নাই কয়টা, প্রথম রাকাত তাকবীর উলা পাইলাম কয়টা, পাইলাম না কয়টা। অতএব আমি আজকে এশার নামাজ 1 রাকাত পাইছি, এখন ওইখানে উযু করে যাইতে যাইতে দেরি হয়ে গেছে। তাহলে আমার এটা উপলব্ধি হলো যে না, আগামীকাল আমাকে চেষ্টা করতে হবে এশার নামাজ যেন আমার তাকবীর উলা ফৌত না, ছুটে না। তাহলে আমি যদি আমার সাথেও বোঝাপড়া করি, এটাও নেই, এটার মধ্যেও সওয়াব আখিরাত। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা বসেন, বসলে ভালো হবে দোস্ত, বসলে ভালো হবে। নওজোয়ান ভাই তোমরা একটু আগায় বসো, এই 1 বিঘত জায়গা, 1 বিঘত প্রত্যেকে আগায় বসো, সওয়াব হবে। তোমার আসার দ্বারা একজনও যদি বসতে পারে পিছনে, তোমার নেকি হবে। আমি বললাম যে কষ্ট করবেন আপনি ওর পুরা নেকিটাও আপনি পাবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার যার মোবাইল হেফাজত করে, না না এটা জরুরি, মোবাইল হেফাজত করো, সামানের হেফাজত এটা জরুরি। তো বলতেছিলাম, আমি এটাই বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তুমি তোমার হিসাব, তোমার হিসাব তুমি করো, তুমি তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আদেশ কোনটা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছেন, উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি, হারাম যা স্পষ্ট বলেছি, কোন কিছু আমি রাসূল 1 বিন্দু অস্পষ্ট অগোছালো আমি রেখে যাই। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালের সূর্য যখন আলোকিত হয়, ফর্সা সূর্য যখন পূর্ণ ওঠে, এমন একটা সূর্য যে সূর্যের আলোতে 1 বিন্দু মেঘ, বৃষ্টি, আবসা, অন্ধকার, কুয়াশা কিচ্ছু নাই, একদম ফকফকা, মানে কোনো স্পট নাই আলোর মধ্যে, একদম পূর্ণ আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 23 বছরে উম্মত আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে গেলাম, যে আলোতে কোনো মেঘ নেই, যে আলোতে কোনো দাগ নেই, যে আলোতে কোনো কুয়াশা নেই, যে আলোতে কোনো অস্পষ্টতা, যে আলোতে কোনো আড়াল নেই, একদম পরিষ্কার। জীবন চলার প্রত্যেকটা বাক্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছি, কোনো বিষয় অস্পষ্ট, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দুর্বোধ্য, কঠিন বলে যায়, সব ক্লিয়ার করে গেছে। লাইলুহা কানাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি। অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাসআলা হইতে পারে, জরুরত, সব আমি বলে গেছি। মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয়, টয়লেট বাথরুমের বিষয়, মানুষের রাত্রিবেলার ঘুম
আর এটা পৃথক অন্ধকারের বিষয়। মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি, অস্পষ্ট রাখি, একদম পরিষ্কার বলছি। দুনিয়ার বাজার, ব্যবসা, লেনদেন, রাষ্ট্র, রাজনীতি, ঘর, সমাজ, যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয়। একাকী, একান্ত, ব্যক্তিগত, পারিবারিক, স্বামী স্ত্রী, অথবা শুধুই তোমার বিষয়, তাও বলেছি। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া বের হবা, বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি, প্যান্ট, পায়জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলেছে। কয়টা ঢিলা ব্যবহার করবা, টয়লেট পেপার, নবীজি বলে গেছে। শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে, না পিছন দিক থেকে সামনের দিকে। গরমকালে কোন দিক থেকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাও বলে গেছে, তাও বলে গেছে। এইভাবে শিখাইছেন উম্মতের। একটা সুতা অস্পষ্ট রেখে থাকে দুর্ভাগ্য উম্মত, বিশেষ করে নওজোয়ান, যখন শিখার সময়, যখন নিজেকে গড়ার সময়, যখন নিজেকে সাজানোর সময়, তখন তোমরা লাওয়ারিস, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে রাসূল, কে সৃষ্টিকর্তা, কে বানাইলো, কোত্থেকে আসলা, কে কেন বানাইলো, কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা, তোমার কোনো করণীয় আছে কিনা, কিচ্ছু। অগণিত ছেলের চুল, চেহারা দেখলে বোঝাতে, চলাফেরা দেখলে বোঝাতে। এখানে যদি এই মুহূর্তে এখন 1000 ছেলে বসে থাকো, 950 ছেলের চেহারা দেখলে বোঝা যায়। এশার নামাজের সেজদা দেয়, হায় বেয়াদব, কেন বসে? আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইল না তো, কেন বসে? মৌলবীর ওয়াজ শুনে করবি কি, বক্তার ওয়াজ শুনে করবি? তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা, মনে করো কম বেশি প্রস্তুতি ছিল, অনেকে শুনছো মাইকিং হয়তো, তো ঠিকই তো আছে। যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা, এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম। তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত থু তোর কপালে, থু তোর কপালে, যা বেটা তুই, মন চাইলে উঠে চলে যাবে। নির্লজ্জ, বেহায়া, দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা, নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা, তুই বাবার অপমান, তুই মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে না, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আযান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? ওই হাসি দেখেন, ওই হাসি, ও বুঝছে আমারই কথা। জন্য লজ্জা থাকলে বেটা, রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, এখন ঠিকই নামাজ পড়ে যা বেটা। বেহায়া মুসলমান হয়ে গেল কেন? কোনোভাবেই। আরে কিসের স্লোগান? 2-3
দুইটা হুঙ্কার, দুই তিনটা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকারে দমন দিয়ালাম। এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদ এত সহজেই বয়ে পড়ে যায়। অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, যারা মুরতাদ নাস্তিক, যারা ইউরোপের গোলাম, তারা অল্প বেটা, সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান। কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না। ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল। আমরা হয়ে গেলাম ধর্মান্ধ, মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ। ওরা হয়ে গেল উদা। অল্প কয়টা ফাসিক ফুজ্জার, অল্প কয়টা নাস্তিক, নাস্তিকের দোষর। কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না। তোমরা তো আমগরে মনে করছো আমরা যারা হুজুর, আমরা মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি। তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই। তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত। এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না। আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যেও নারীর অধিকার সংরক্ষিত হয় নাই, এই কথার স্পষ্ট বক্তব্য এই 5 আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাইতে? আমরা ব্যর্থ হলাম কেন? এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন? বলো, আমরা হেরে গেলাম কেন? তোমরা বলো, এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান, কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো, এক পাশে দাঁড়ায় যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না। দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা। এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম? তোমাদের বিবেক তোমরা দেখা বলো। তাইলে বলো, আমরা হেরে গেলাম কেন? আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন? বেঈমান তোমাদেরকে নারী দেখাইয়া কিনে ফেলছে। বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখাইয়া ভুলাই দিছে। বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলাই দিছে। বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলাই দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি। আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসে, আমি নিজ চোখে দেখছি, আমার যে 2 চোখে আমি দেখছি। সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি। ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোন মুসলমান, কোন মুসলমান। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা। ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে। এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই, বিবেক জাগাইতে চাই। আমার এটা ফিকির, আমার এটা প্রেরণা, আমার এটা পেরেশানি।
আমি এই অস্থিরতা নেই। আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই, এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না।